আজকের যে বিভিন্ন দৈনিক পত্রপত্রিকাগুলো আছে সেগুলোর শিরোনামে একটু চোখ বুলিয়ে নিতে চাই। শুরুতেই প্রথম আলো দেখতে পাচ্ছি চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়। মূল শিরোনামটি এরকম। ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিরোনাম তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে। রেল ও সড়কের ৯ প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ, এরকম একটি শিরোনামও কিন্তু সেখানে রয়েছে। কোটা বাতিলের দাবিতে অবরোধ, সরকারি চাকরি প্রসঙ্গে ফটো ফিচার সহ আমরা এই খবরটি দেখতে পাচ্ছি। এখানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করার প্রসঙ্গে বলা হচ্ছে। শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেছেন গতকাল। সর্বজনীন পেনশন নিয়ে শিরোনাম দেখছিলাম। সমকালের শিরোনামের পর দেখব আমরা অলস পড়ে নষ্ট হচ্ছে 283 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। প্রধান শিরোনামটি এরকম। একটা অনুসন্ধানী প্রতিবেদন শিরোনামে রাখা হয়েছে। সরষেতে ভূত রেখে দূর হবে না দুর্নীতি, আছে এই ধরনের একটি শিরোনামও। আমরা বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামগুলোতেই কোটা বিরোধী যে আন্দোলন সেটি নিয়েও দেখতে পাচ্ছি। সমকালের গুরুত্বপূর্ণ আরও কিছু শিরোনাম আমরা যদি দেখে নেই, সেখানে বলা হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। এটি হচ্ছে চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এরকম শিরোনামটি। এছাড়া শিক্ষকদের আলোচনায় ডাকবে সরকার, আছে এই শিরোনাম। পুলিশ কি আমার হাত ফেরত দিতে পারবে, এই ধরনের একটি শিরোনাম দেখতে পাচ্ছি। পুলিশের গুলিতে আহত ফিরোজ হোসেন বলেছেন এই কথা। শৈলকুপার পুলিশ মাফিয়া, ভয়ে কেউ কথা বলে না। গ্রেপ্তার আসামিকে দিয়ে এসপির জুতা চাটানোর অভিযোগ। বিধিমালা বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের, সরকারি কর্মীদের সম্পদের হিসাব প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি দুদকের বিভিন্ন সরকারি কিংবা অবসরপ্রাপ্ত বড় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো উঠে আসছে। খামারি মন্ত্রণালয় মিলেমিশে ব্রাহ্মা জালিয়াতি। এরপর যুগান্তরের শিরোনাম যদি দেখি নেই, যুগান্তরের প্রথম পাতায় শিরোনামটি করা হয়েছে আন্দোলনকারীরা অনড়, ব্যাখ্যা প্রত্যাখ্যান, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রসঙ্গে এই শিরোনামটি। শিক্ষকরা আন্দোলন করছেন এই সর্বজনীন পেনশন স্কিমের যে প্রত্যয় যে স্কিমটি সেটিকে বাতিল করার প্রসঙ্গে, তা নিয়ে শিরোনাম করেছে যুগান্তর। বেনজির মতিউর পরিবারের দুর্নীতি, সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বন্যার আশঙ্কা নিয়েও দেখতে পাচ্ছি খবর রয়েছে। কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। অবৈধ আয় 66 কোটি, শামসুদ্দোহা ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। এটি একটি নতুন কেস যেখানে আরেকজন সরকারি কর্মকর্তার প্রসঙ্গ উঠে এসেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যুগান্তর দেখে নিলাম। কালের কণ্ঠ দেখছি এরপর। কালের কণ্ঠের শিরোনাম সম্পদের হিসাব দাখিল করতেই হবে, বাড়তি আয় লুকিয়ে রাখতে হিসাব দিতে অনীহা। 10 বছরেও সংশোধন চূড়ান্ত হয়নি, 3 সচিবের সিদ্ধান্তে হিসাব নেওয়া বন্ধ, এমন একটি খবর দেখা যাচ্ছে। সরকারি চাকরি করে একখণ্ড জমি কেনার প্রয়োজন মনে করিনি, সাক্ষাৎকারে দুর্যোগের সাবেক ডিজি মিজানুর রহমান বলেছেন এই কথা। বেনজির পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান, সম্পদ বিবরণী দাখিলে নোটিশ। মতিউর ও পরিবারের সম্পদের হিসাব দাখিল করতে দুদকের নোটিশ। আমরা কালের কণ্ঠের প্রথম পাতার মূল খবরগুলো পুরোটা জুড়েই দেখতে পাচ্ছি দুদকের যে বিভিন্ন তদন্ত বিভিন্ন প্রসঙ্গে, সেগুলো। আগস্টে বন্যার সংখ্যা, আগাম প্রস্তুতি নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর, এটিও আছে। ইত্তেফাক দেখছি এবারে। ইত্তেফাকের শিরোনামে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের আদেশ, আদালতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। আইনের কার্যকর প্রয়োগ না হওয়ায় অনেকেই অঢেল সম্পদের মালিক, সরকার একাই সবকিছু করবে এমনটা ভাবা ঠিক নয়।
সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কাজ করতে হবে। বেনজির মতিউর সহ পরিবারের সম্পদের হিসাব দিতে নোটিশ। লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল। এমপি আজিম হত্যাকাণ্ড প্রসঙ্গে এরকম একটি শিরোনাম আছে। মোটিভ ঘোরাতে নানা তৎপরতা, চাপা পড়ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। ইত্তেফাকের শিরোনাম আমরা দেখে নিলাম। দৈনিক জনকণ্ঠ লালকালিতে শিরোনাম করেছে ভুতুড়ে এক হাসপাতাল। লোকবলের অভাবে কাজে আসছে না বিপুল সম্ভাবনার সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের পর 2 বছরেও শুরু হয়নি নিয়োগ কার্যক্রম। অত্যাধুনিক সরঞ্জাম, সুযোগ সুবিধা থাকার পরও নেই রোগীর ভিড়। এটি একটি বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি আমরা। বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 5,000 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ। অর্থ পাচার, দুর্নীতি বন্ধ করতে হবে হাইকোর্টের এই নির্দেশনা। টানা বর্ষণে বাড়ছে দুর্ভোগ, বন্যার অবনতি আছে এই নিয়ে খবর। ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে শতাধিক মৃত। দুর্ঘটনার কারণ জানতে কমিটি গঠন। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। দেশ রূপান্তরের শিরোনামে দেখতে পাচ্ছি অঙ্কের ফেরে পেনশনে বিভেদ। শিক্ষকদের যে পেনশন বিতর্ক তা নিয়ে শিরোনামটি। মৃত্যুর 12 বছর পরও জন্ম নিবন্ধন আছে এরকম একটি শিরোনাম। বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। কোটা বাতিলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পদযাত্রা। বিচার পেতে এমন যন্ত্রণা কেন বক্স আকারে, এই ধরনের একটি খবর রয়েছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। বণিক বার্তার শিরোনাম ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি ফ্ল্যাট পেতে চান সরকারি কর্মকর্তারা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রসঙ্গে শিরোনামটি এরকম। হাইকোর্টের নির্দেশ, সম্পদের হিসাব দিতে হবে সরকারি কর্মচারীদের। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছবি সহ যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত যেসব প্রার্থীরা রয়েছেন তাদের প্রসঙ্গে একটি খবর আছে। আজকের পত্রিকা শিরোনাম করেছে সম্পদের হিসাব নিতে প্রয়োজনে সেল গঠন সরকারি চাকুরিদের সম্পদ প্রসঙ্গে। শীর্ষ 3 পদে থেকেও পরিচয় লুকান বেনজির। পাসপোর্টের যে তথ্য গোপন প্রসঙ্গ উঠে এসেছে তা নিয়ে শিরোনাম। ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, আন্দোলন চলবে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রসঙ্গে এই শিরোনামটি। আমরা আজকের পত্রিকার শিরোনাম দেখে নিলাম। আমাদের সময় শিরোনাম করেছে সরকারি ব্যাখ্যা মানতে নারাজ শিক্ষকরা, আন্দোলনে অনড়। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি। পেনশন কর্তৃপক্ষের তরফে অধিকতর স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। আজীবন পেনশনের জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন। নতুন স্কিমে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা সাক্ষাৎকারে উঠে এসেছে। নতুন কারিকুলামে পরীক্ষায় মূল্যায়ন ফলের সূচক হবে লেটার আছে এমন একটি শিরোনাম। বন্যার আগাম প্রস্তুতির খবরটিও দেখতে পাচ্ছি। দ্য ডেইলি মেসেঞ্জারের শিরোনাম 107 killed in stampede in India's উত্তর প্রদেশ। ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত্যুর খবরটি দেখা যাচ্ছে, গুরুত্ব পেয়েছে। শাহনুর ওয়াহিদ জয়েন্স ডেইলি মেসেঞ্জার অ্যাজ এডিটর। এটি ডেইলি মেসেঞ্জারের একটি খবর। তাদের সম্পাদক হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন তার খবর। ডেইলি মেসেঞ্জার দেখে নিলাম। ফিনান্সিয়াল এক্সপ্রেসের শিরোনামে দেখতে পাচ্ছি use of Indian ports under consideration exports to third countries। ভারতীয় বন্দর প্রসঙ্গে ব্যবহার করার প্রসঙ্গে শিরোনামটি। পাবলিক ইউনিভার্সিটি টিচার্স কন্টিনিউ ওয়ার্ক অ্যাবস্টেনশন। প্রত্যয় পেনশন স্কিম প্রোটেস্ট নিয়ে শিরোনামটি দেখা যাচ্ছে। দ্য ডেইলি স্টারের শিরোনামে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট মে লেট ইটস এমপ্লয়িজ ট্রেড ইন শেয়ার্স, এরকম শিরোনাম রয়েছে। পাবলিক ইউনিভার্সিটিজ স্লিপ ইনটু টার্ময়েল, শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আছে খবর। এমপিজ ব্লাস্ট গভর্নমেন্ট ফর সরি স্টেট অফ ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং সেক্টর নিয়ে এরকম শিরোনামটি। আমরা বিভিন্ন পত্র পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম।